গৌরাঙ্গ বালার লেখা দিয়ে আজ শুরু করব। ঠিকানা গ্রাম খড়িডাঙ্গর, পশ্চিমপল্লী, জেলা পূর্ব মেদিনীপুর। নদীর সঙ্গে আমার প্রথম আলাপ হয় খুব কাছ থেকে। সে আজ প্রায় 25 বছর আগেকার কথা। আমি তখন বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে মহাবিদ্যালয়ের সীমানায় প্রবেশের দরজা এবং ছাড়পত্র খুঁজে বেড়াচ্ছি। খুঁজতে খুঁজতে চোখে পড়ল পশ্চিমে উদিত হচ্ছে সূর্য। ওই যে দূরে দেখা যাচ্ছে রাজা লাউসেনের ঢিপি আর গড় ময়নার নামে নামাঙ্কিত কলেজ। বাবার সঙ্গে বাসে করে শ্রীরামপুর বাসস্ট্যান্ডে নেমে দেখি নদী। নদী যেন আমাকে অভ্যর্থনা জানাতে শরীর ভরা জল নিয়ে দাঁড়িয়ে। নদীর নাম কংসাবতী, লোকে বলে কাঁসাই। ছিপছিপে পল্লী তরুণীর মতো লাজুক এই নদী। বর্ষার জল গায়ে পড়লে এই নদী আবার হয়ে ওঠে পাগলিনী রাই, যে কোনো কুল মানে না। আসলে নদী এক গতি পরিবর্তনশীল জীবন। যে জীবনের উৎস অর্থাৎ জন্ম আছে, মোহনা বা শূন্যে মিশে যাওয়াও আছে। আরও আছে নৌকা। ওপার যাওয়ার জন্য ঘাটে প্রস্তুত হয়ে আছে নৌকা। কাঁসাইয়ের বুক থেকে যখন জল সরে যেত, জরাজীর্ণ পাঁজরের মতো জেগে উঠত বাঁশের সেতু। এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে পারাপার। পারানি কত ছিল মনে নেই। মনে আছে সে নদীর হৃদয়ে ছিল ঘোলা জলের হাসি। নদী কথা বলে। তার সঙ্গে কথা বলতে বলতে দেখেছি তার আরও কত নদী বন্ধু। সবই এ বাংলার নদী। গঙ্গা, ভাগীরথী, হুগলি, হলদি, রূপনারায়ণ, দামোদর, হাতিনিয়া, দোয়ানিয়া, ডুলুং, শিলাবতী, কেলেঘাই, শেষই আর হয় না। প্রতিটি নদী আলাদা। আলাদা আলাদা স্বভাব বৈশিষ্ট্যের জন্য যেমন প্রতিটি জীবের জীবন আলাদা, তেমনি নদীর স্বভাব। এই স্বভাব বৈশিষ্ট্যের নিরিখে নদী হয় মা, নদী হয় সন্তানঘাতী, আবার নদী হয় দেবী। তবু কোনো কোনো নদী আজ বড় কাতর। মুমূর্ষু জীবনের মতো নদীও হাহাকার করে। নদীর বুকে জেগে ওঠে চর। হারিয়ে ফেলছে চলার পথ, জীবনের মানে। আমরা কি কখনো জানতে চাই নদী কি চায়? চাই না। নদী চায় একটা বাধাহীন অবিরাম গতি। গৌরাঙ্গ বালা লিখেছেন গ্রাম খড়িডাঙ্গর, পশ্চিমপল্লী, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। কথা নদী এমন বয়ে যাবে যে নদীর একুল ওকুল দুকুল কোথায় যে কোথায় মিশে যাবে, কোন দিগন্তে, তার কুল পাওয়া যাবে না। কিন্তু হয় না যে তেমনটা সবসময়। এবারে সুদর্শন মুখোটির লেখা শ্রীরামপুর, হুগলি থেকে এসেছে। শ্রবণ মিতা প্রাত্যহিকী, 4 দশক আগের কথা। অরুণ একদিন আগ্রহ প্রকাশ করল যে দেশি নৌকো চাপলে কেমন হয়। আমরা 5 বন্ধু এক কথায় রাজি। এক মাঘ বিকেলে রূপনারায়ণের জলে ভাসলাম দেশি নৌকো ভাড়া করে। এর আগে কার্যোপলক্ষে কয়েকবার লঞ্চে রামকৃষ্ণপুর ঘাট থেকে হুগলি নদীর ওপর দিয়ে চাঁদপাল ঘাটে যাতায়াত করেছি। নদীর সৌন্দর্য তখন খুঁজতে যায়নি। দেশি নৌকোয় চেপে জলে হাত ডুবিয়ে নদীকে অনুভব করার মজাই আলাদা। মুগ্ধ হয়ে দেখেছি চোখের সামনে মাঝির দাঁড় টানা, ছোট ছোট জেলে ডিঙির মাছ ধরা, রূপনারায়ণের দুপাড়ে গাছগাছালি, বাড়িঘর, চাষ জমি, সব যেন ছবির মতো আঁকা। নদীর বুক থেকে সূর্যাস্ত দেখা আর এক আশ্চর্য অভিজ্ঞতা। নৌকোয় যাওয়ার বেলায় 5 বন্ধু রূপনারায়ণের সৌন্দর্য দেখে আর গল্পগুজব করে কাটিয়ে দিলাম। মাঘ মাসের বেলা, বেশ ছোট। ঝপ করে বিকেল নামল। ফেরার পথে অরুণ শুরু করল মাঝির সঙ্গে কথোপকথন। মাঝি বলে, যেটুকু জমি আসে চাষ করি দিন চলি যেতে পারে।
কিন্তু ওই যে রূপনারায়ণ, বাবারেও ডাক দিত, এখন আমারেও দেয়। সেই ডাকেরে ফেলতে পারি না যে। একটু থেমে আবার বলে, জল যখন কম থাকে তখন এক রূপ, বর্ষার পরে জলের আর এক রূপ, সকাল দুপুর বিকেল রাত্রে রূপনারায়ণের যে ভিন্ন ভিন্ন রূপ গো, সে রূপ না দেখে থাকতে পারি নে। বুঝলে বাবুরা, ভোরের রূপনারায়ণের রূপ সবচেয়ে সুন্দর। মানুষের ব্যস্ততা তখনও শুরু হয় না যে। আমার মনে পড়ল কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই কবিতা, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। খুব ভোরে লন্ডন শহরের ব্রিজের ওপর থেকে তার দেখা টেমস নদীর সৌন্দর্যের বর্ণনার কথা। ভোরেই মানব ব্যস্ততা শুরুর আগে তাহলে সব নদীরই রূপ অমন অপরূপ। রূপনারায়ণের বুকে সেদিন অনুভব করেছিলাম পৃথিবীর সব নদ নদী আপন সৌন্দর্যে, আপন বৈশিষ্ট্যে, আপন বেগে পাগল পাড়া। সব নদ নদী রূপের ডালি নিয়ে আমাদের ডাকে, কেউ শুনতে পাই, কেউ পাই না। শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন সুদর্শন মুখোটি, শ্রীরামপুর, হুগলি থেকে। ফিরে যাওয়া যায় না, ফেলে আসা সেই সব দিনগুলোতে, ফেলে আসা সেই যে ছবি আবার তেমন করে নিজে হাতে এঁকে ফেলা যায় না। এ সময়ের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল সব কিছুই। সুশান্ত বরাটের লেখা আমার হাতে এখন এই মুহূর্তে। জুন বেদিয়া, বাঁকুড়া থেকে আপনি লিখেছেন। মস্কোর এক মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর অলিভিয়া চট্টরাজ মকর সংক্রান্তির দিন গিয়েছিল মস্কোভা নদী দেখতে। নদীর তীরে দাঁড়িয়ে হঠাৎই তার গ্রামের ছোট্ট নদীটার কথা ভেবে উন্মনা হয়ে পড়ে সে। পলাশ দেউল অলিভিয়াদের গ্রাম। গ্রামের উত্তরে প্রবহমান বিজয়িনী নদী, সেই গ্রামের এক শীর্ণ জলধারা। এই নদীতে সে কত সাঁতার কেটেছে, খেলেছে, অবগাহন করেছে। বিজয়িনী নদী পলাশডাঙ্গার চালচিত্রের এক অবিচ্ছেদ্য চরিত্র। বাবার বদলি ভিত্তিক চাকরির দৌলতে মূলত শহরে বড় হওয়ায় গ্রামের সঙ্গে নিবিড় যোগ না থাকলেও মকর পরবে অলিভিয়ারা গ্রামের বাড়ি যেতই। বিজয়িনী নদী আর পলাশডাঙ্গার টুসু পরব স্মার্ট ঝকঝকে শহুরে অলিভিয়াকে বরাবরই টানত। পৃথিবীব্যাপী বহু নদী চাক্ষুষ করলেও ঐশ্বর্যময়ী বিজয়িনী নদীর কথা তার হৃদয়ে সব সময় জ্বলজ্বল করে। চাউরির পর বাউরি রাতে পাড়ার মেয়ে বউরা ধান, গোবর, দূর্বা, চাল, স্থানীয় ফুলমালা, হলুদের সম্ভার একটি মাটির পাত্রে সাজিয়ে টুসু দেবীর আবাহন করে। টুসু পরবের প্রাণ টুসুর গান। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মা, কাকিমা, জেঠিমা, পিসিমারা কি অবলীলায় জীবন দিনলিপির নানান বিষয় নিয়ে গান বানায় আর সুর ভাজে। রাত পোহালে আসে মকর, কর তোরা টুসুর কদর, ঘরে ঘরে পিঠার বহর, আসে মকর বছর বছর। পৌষ আসছে সাধের টুসু, পুজব তোমায় ফুল দিয়ে, তোমার ক্ষেতের ধান তুলেছি, সে ধান যাবে কে লিয়ে। পলাশডাঙ্গায় টুসু উদযাপনের চেয়ে টুসু ভাসান বেশি মন কাড়া। পলাশডাঙ্গা ও তার আশপাশের গ্রামের মেয়ে বউদের আপন মনের মাধুরী মেশানো রঙিন ডাকের আলপনা, ডাকের সাজ, পতাকায় সাজানো টুসুর চৌডল অনেকটাই রথের মতো দেখতে। এই চৌডল যেমন গ্রামীণ গেরস্থালির প্রতিভু, তেমনি এক বহমান গ্রামীণ সংস্কৃতির বাহক। নদীর পাড়ে আবেগ আনন্দে মাতোয়ারা সব মেয়ে বউরা গান গেয়ে নাচ করে নদীর বুকে চৌডল সহ টুসুকে ভাসায়। নদী যেন নানান ভাগে স্নাত হয়ে অকাল বসন্তোৎসবে উত্তাল হয়। টলমল গতিতে বিভিন্ন আকার, আকৃতি, গঠন ও সজ্জার চৌডল আদরের নৌকা হয়ে ভেসে ভেসে ক্রমশ মিলিয়ে যায় নদীর স্নিগ্ধতায়। গ্রামের কথা,
মেয়ে বউদের অব্যক্ত কথা, নিত্যদিনের সুখ দুঃখের কথা, টুসুর কথা, নদীর কথার সঙ্গে মিলেমিশে এক আখ্যান তৈরি করে, যে আখ্যানের গহীনে ডুবে অলিভিয়ার মনন নদী কুলুকুলু স্বরে গেয়ে ওঠে, জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। সুশান্ত বরাট লিখেছেন জুন বেদিয়া, বাঁকুড়া থেকে। লেখা পড়ব আসানসোল থেকে। আপনি লিখেছেন, জননী স্বরূপা, তুমি করুণা অপার, দান করো অন্ন জল ক্ষুধা তৃষ্ণার। সভ্যতার চক্র তুমি রেখেছ সচল, প্রকৃতির শোভা তুমি চিরচঞ্চল। স্বর্গের সুরধ্বনি জাহ্নবী নামে, পতিত পাবনী রূপে এলে ধরা ধামে। শ্রীরাধার অভিসার যমুনা পুলিনে, নৌকা বিলাস সেথা শ্রীকৃষ্ণ সনে। শ্রীরামের লীলাভূমি সরজুর তীরে, পুণ্যতীর্থ ভারতের অযোধ্যা নগরে। মহাকবি কালিদাস করেন বসতি শিপ্রা নদী উজ্জয়িনীর বহমান গতি। শিবতীর্থ কাশীধামে যুগ যুগ ধরে আরতি জ্বালায়ে গঙ্গে বন্দনা করে। হরিদ্বার ঋষিকেশ প্রয়াগ সঙ্গমে আপামর নরনারী পুণ্য লাভে ভ্রমে। পর্বত গৃহ ছাড়ি যাও মোহনায়, সজল ধারার স্রোত সদা বয়ে যায়। শিলারাশি সাথে নিয়ে গতি দুর্বার, পথঘাট প্রান্তর হয়ে যাও পার। পাড়ের তরুণী ভাসে উজানে ভাটায়, ভাটিয়ালি গান গেয়ে মাঝি দাঁড় বায়। দুই পারে চিক চিক করে বালুচর, রবির কিরণ পড়ে হয় ভাস্বর। দূর হিমবাহু হতে দীর্ঘ পথ হয়ে বন্ধুর ভূমিপথে সদা যাও বয়ে। আঁকাবাঁকা পথ বেয়ে শেষে একদিন উত্তাল সাগর বক্ষে হয়ে যাও লীন। এই কুল ভেঙে তুমি ওই কুল গড়ো, প্লাবনের স্রোতে কভু গৃহহীন করো। এত যে ভীষণ তবু তুমি আছো তাই, শস্য শ্যামলা পুণ্য মাতৃভূমি পাই। জীবনের শিক্ষা তুমি দাও সর্বজনে, নিঃস্বার্থ ভালোবাসা বিলাতে যতনে। অতীতকে ভুলে যেন চলি নিরবধি, পশ্চাৎগামী যথা নয় কোনো নদী। তন্ময় দাস, আসানসোল। চণ্ডী ঘোষের লেখা পড়ব হরিপাল, হুগলি থেকে এসেছে আমাদের কাছে। প্রিয় প্রাত্যহিকী, ভরা বর্ষায় জলঙ্গির পাড়ে রহিম চাচার ছিটে বেড়ার ঘরটা তলিয়ে গেছে জলের তলায়। পাশের গাছে বাঁধা তার পানশিটা স্রোতের সঙ্গে রঙ্গ করে হাসছে খিলখিল করে। তা করুক, এখন চাচার ভরসা এই পানশিটা। থাকার জায়গা, সঙ্গে দানা পানির ব্যবস্থা। পানশিতে চিত হয়ে শুয়ে আকাশ দেখে রহিম চাচা। চাঁদ তারা নক্ষত্রমণ্ডল, ভরা যৌবন নদীর ছলাৎ ছলাৎ শব্দ ভাবুক করে তোলে। একটা জীবনবোধ তাড়া করে তাকে। শরীরের সমস্ত শিরা উপশিরা নদী হয়ে যায় তার মধ্যে। তার দৃষ্টিতে ধরা পড়ে দেশে দেশে শত শত নদীর ধারা। ধরিত্রী মায়ের শরীরের শিরা উপশিরা, মন্দাকিনী, অলকানন্দা, বৈতরণী, সঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতীরা জীবন বৃক্ষের শিকড়ের মতো। এদের রসে পুষ্ট জীবন। এদের প্রবাহে কোথাও ছেদ পড়লে শরীর উপলব্ধি করে তার প্রভাব। চোখের শিরা নদীতে বাঁধ দিলে দৃষ্টিশক্তিতে আঘাত পড়ে। পায়ের শিরা নদীতে বাঁধ মানে বাতরোগের প্রকোপ। পানশির গলুইয়ে গোঁজা ভিটে মাটির পর্চাটা দলা পাকিয়ে ছুঁড়ে দেয় বন্যার জলে। ভাসতে ভাসতে চলে যায় চোখের আড়ালে। এক গণ্ডুষ জল নিয়ে চোখে মুখে দেয় সে। জল তো নয়, অমৃত সুধা। ধরিত্রী মায়ের কত শিরা নদী এখন মৃতপ্রায়। ইতিহাসের পাতায় তাদের জীবন কাহিনী। রহিম চাচার ন্যাওটা নাওটা জীবন প্রবাহের অনুকূলে ভাসতে থাকে অনন্তকাল। চণ্ডী ঘোষের কলমে এই চিঠি আপনাদের শোনালাম। এসেছে হরিপাল, হুগলি থেকে।